নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো কিভাবে বাড়িতে সর তুলেই ঘি বানানো যায়। একদম পিওর ঘি বাড়িতেই তৈরি করে ফেলবেন। যাদের বাড়িতে খাঁটি গরুর দুধ আছে তাদের কিন্তু ঘিটা খুব সুন্দর উঠবে। আর আমি বাজারের কেনা দুধ দিয়েই এই ঘিটা বানিয়েছি। তো আমি কিভাবে এই ঘিটা বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে এই রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই এখানে আমি সরগুলো নিয়ে নিয়েছি। প্রায় 1 মাসের মতন সর আমি এভাবে জমিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো প্রতিদিনই সর তুলি আর ফ্রিজে রাখি। এবার এই সরগুলোকে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নেব। অর্ধেক অর্ধেক করে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করলে কিন্তু একদম মাখনের মতন হয়ে যাবে এই সরগুলো। তো আমাদের যেহেতু বাজার থেকে কেনা দুধ, তো বেশি সর পড়ে না, যতটুকুই সর পড়ে ততটুকুই আমি তুলে নিই। আর যদি এটা খাঁটি গরুর দুধ হতো তাহলে কিন্তু ঘিটা খুব সুন্দর উঠতো। তো এখন আমি নিয়ে নিলাম সরগুলোকে নেওয়ার পর আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, ব্লেন্ড করার পর কিন্তু খুব সুন্দর একটা মাখনের মতন হয়ে গেছে। এখন আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে। এখন আমি মাখনগুলোকে ব্লেন্ডার থেকে চামচে দিয়ে এভাবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, জলের মধ্যে কিন্তু মাখনগুলো খুব ভালো করে ভেসে আছে। যদি মাখনের মধ্যে অল্প পরিমাণ দুধ লেগে থাকে সেগুলো জলের মধ্যে ধোয়া হয়ে যাবে, সেজন্যই আমি জলের মধ্যে দিয়ে রাখছি। এবার বাকি যে সরগুলো আছে সেগুলোও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে আমি আবারও জলের মধ্যে দিয়ে দেব। সবগুলো মাখন আমি জলের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেলে আমি কিন্তু মাখনগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। জল সমেত কিন্তু ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু জল শুকোতে অনেকটাই টাইম লেগে যাবে। সেজন্য আমি শুধু মাখনগুলোকে তুলে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মাখন আমার দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একবার হাইতে রাখবো, একবার লোতে রাখবো। এই জল শুকোতে কিন্তু অনেকটাই টাইম লাগবে, আর কিছুক্ষণ পর পর কিন্তু এভাবে নেড়ে দিতে হবে। আর দেখুন, এখনো পর্যন্ত কিন্তু এই দলাটা ভাঙিনি। আমি এই খুন্তিটার সাহায্যে আমি দলাগুলোকে ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে খুব ভালো করে আমি জাল করে নেব। অনেকটা পরিমাণে কিন্তু জল রয়েছে, এই জলটা শুকোতে কিন্তু অনেকটাই টাইম লাগবে। দলাগুলো ভেঙে দেওয়ার পর ফ্লেমটাকে এইভাবে হাইতে রেখেছিলাম। দেখুন, হাইতে রাখার ফলে কিন্তু একদম ফুলে উঠেছে। আবার কিন্তু এটাকে লোতে রাখতে হবে। এইভাবে ফ্লেম হাই আর লো করে করেই কিন্তু এই ঘিটা তুলতে হবে। আর কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু খুন্তি দিয়ে নাড়াতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর পুড়ে যেতে পারে। সেজন্যই খুন্তি দিয়ে কিন্তু নাড়তে হবে। দেখুন, ঘি কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে, অনেকটাই কিন্তু তেল তেল হয়ে গেছে। আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু সাদা রকমের ছিল, এখন কিন্তু অল্প একটু অফ হোয়াইট কালার হয়ে গেছে। তো ঘি কিন্তু ওঠা শুরু হয়ে গেছে, জল কিন্তু অনেকটাই আছে। এই ঘিটা ওপরে উঠবে আর নিচে কিন্তু একটা চাচি রয়ে যাবে। যখন এই সাদা অংশগুলো কালো কালো আকার ধারণ করবে আর ওপরে তেল তেল হয়ে যাবে, তখনই কিন্তু ঘিটা তৈরি হয়ে যাবে। দেখুন, এবার কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর ওখানে কিন্তু চাচিগুলো জমা হতে শুরু হয়েছে। এখনও কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়নি, এই চাচিগুলো কিন্তু একদম কালচে হয়ে যাবে। তো আরও অনেকটাই পরিমাণ হওয়া বাকি আছে। আর ঘি তোলার সময় কিন্তু এই ওভেনের পাশ থেকে কিন্তু একদমই সরা যাবে না, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে ঘিটা। সেজন্যই অনবরত এভাবে ঘাঁটতে হবে আর এভাবেই পাশে থাকতে হবে যতক্ষণ না অবধি ঘিটা পুরোপুরিভাবে তৈরি হচ্ছে। দেখুন, ঘিটা কিন্তু আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর চাচিগুলো কিন্তু
লালচে লালচে হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চাচিটা পুড়ে যেতে পারে। আর এই চাচিটা কিন্তু একদমই ফেলে দেবেন না, এই চাচিটা কিন্তু খাওয়া যায়। আর আমার এই ঘিয়ের প্রসেসিংটা পুরোপুরি হতে প্রায় আধা ঘন্টার বেশি লেগেছে, প্রায় 35 মিনিট সময় লেগেছিল। আর আমি কিছুক্ষণ এখন কড়াইয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রাখার পর আমি কিন্তু ঘিটা ঢেলে নিচ্ছি। কড়াই থেকে কিন্তু সঙ্গে সঙ্গে শিশির মধ্যে ঢালবেন না, তাহলে কিন্তু শিশির মধ্যে ঢালতে গেলে হয়তোবা কাচের জিনিস ফেটে যেতে পারে। সেজন্যই আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করার পরে কিন্তু ঢেলে নিচ্ছি। এভাবে কিন্তু ছাঁকনির সাহায্যেই ছেঁকে নেবেন, তাহলে কিন্তু চাচিটা আবার শিশির মধ্যে ঢুকে যাবে না, সেজন্যই ছাঁকনি দিয়েই ছেঁকে নিতে হবে। আর এই চাচিগুলো যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো কিন্তু মুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, বা ভাত দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। তো এগুলো একদমই ফেলবেন না, সবগুলোই খাওয়া যায়। আর দেখুন প্রায় এখানে আমি 200 গ্রামের মতন ঘি হয়েছে আমার। আর আগের থেকে এই শিশিটা ছিল, এটা ঘিয়েরই শিশি, অন্নপূর্ণা ঘি। এই অন্নপূর্ণা ঘি কিন্তু 200 গ্রাম কিনতে গেলে অনেকগুলো টাকা লাগে। তো যদি বাড়িতেই এত ভালো সুবিধে পাই, তাহলে বাজার থেকে কেন ঘি কিনে নিয়ে আসবো। বাড়িতে দুধের সর তুলে খুব সুন্দর একদম পিওর ঘি বানিয়ে নেবেন, খেতেও কিন্তু দারুণ লাগবে আর শরীরেরও কোনো ক্ষতি হবে না, একদম ভেজাল ছাড়াই। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বাড়িতে এভাবে কিন্তু ঘি তুলে নেবেন। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যে রান্নার রেসিপিগুলো আসছে সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন কি সুন্দর ঘি আমার তৈরি হয়ে গেল। তো আজকের রেসিপিটা এতটুকুই থাক, পরের দিন আরও একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।